আসসালামু আলাইকুম। জালেগাড়া শাহাদতনগর থেকে বলছি আমি। আমরা ভূমিহীন অবদার বীরবাদে বসবাস করি আজ থেকে 30 থেকে 40 বছর ধরে। আমরা অসহায় গরিব দুঃখী মানুষ, আমাদের কোনো বাড়ি নেই, ঘর নাই, কোনো কিছু নাই, আমরা ভূমিহীন। আজকে অনেক দিন ধরে এখানে বসবাস করিতেছি। আমাদের কোনো অস্তিত্ব নাই, আমাদের কোনো জায়গা নাই, আমাদের কোনো সম্পত্তি নাই, আমাদের কোনো বাসস্থান নাই। আজকে ঝড় বৃষ্টি করে মাটির আওয়াজে আমি শুনতে পারছি যে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে পানি উন্নয়ন বোর্ড। আপনারা দুর্যোগ বন্ধ করুন, অন্যথায় আমাদের কষ্ট দিন না ভাইরা, আপনারা দুর্যোগ বন্ধ করুন। পানি উন্নয়ন বোর্ডের মহোদয়ের কাছে আমি আবেদন জানাচ্ছি। আপনারা 5 তলায় 10 তলায় বসবাস করেন, আপনাদের ছেলে সন্তানের দিকে একবার তাকায় দেখেন কি অবস্থা আছে। আমাদের গরিব দুঃখী মানুষ, আমরা বাস্তুহারা মানুষ, আমরা কিভাবে এখানে চলাফেরা করি। আপনারা একবার এসে দেখুন কত কষ্ট, কত লাঞ্ছনা, কত কিছু ভোগ করতেছি আমরা। আজকে আমরা রিক্সা চালাই, ভাত খাই, অনাহারে কষ্ট করি, কত কিছু দিন মজুরি করে আমরা বাসস্থান নিয়ে, আমরা এখানে কিস্তি নিয়ে আমরা অনেক কষ্ট করি এখানে আজকে জীবন যাপন করছি। আজকে 40 বছর ধরে আমাদের ছেলে সন্তান লেখাপড়া করে, আমাদের অনেক ভাইরা আছে, অনেক কষ্ট, অনেক লাঞ্ছনা পাচ্ছে। আজকে যদি আপনারা এখান থেকে উচ্ছেদ করেন, আমরা কোথায় দাঁড়াবো? এই মুক্ত আকাশে আমাদের কোনো জায়গা নাই। আপনারা দয়া করুন, আপনারা দয়া করুন। 16 জন উপদেষ্টা আছেন, দেখেন আজকে আনোয়ারাতে পানি উন্নয়নের বোর্ডে উচ্ছেদ করার জন্য আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করছে। আপনাদের কাছে অনুরোধ করি, উপদেষ্টাদের কাছে, আপনারা একবার এসে দেখুন কি অবস্থায় আমরা আছি, কত কষ্ট আছি। আজকে শ্রাবণ মাস, বৃষ্টি পড়ে আকাশে থেকে অনেক বৃষ্টি নামতেছে, আপনার ঘরে থেকে বাড়িতে পারি না, অনেক কাজকর্ম করতে পারি না। কেন আপনারা লাথি দেন না? আপনারা 10 তলাতে 20 তলাতে ঘুম যান, কিন্তু আমরা গাছতলা দিলে ঘুম যাই, কিন্তু তাই কখনো মারা যায় না। কিন্তু আপনারা আমাদের দিকে একবার হলে তাকান। আমরা অসহায় মানুষ, নদী ভাঙ্গা মানুষ। আজকাল বাংলার অনেক জায়গায় জায়গায় নদী ভাঙ্গা মানুষ অনেক জায়গায় অবস্থান করতেছে, কিন্তু আমরা অসহায় মানুষের পেড়ে আপনারা এখন লাগতে দিন না। আপনাদের কাছে অনুরোধ করছি আমি, আপনাদের কাছে দোহাই, উপরে একজন আল্লাহ আছে, দেখেন আপনারা। কিন্তু আপনারা কিন্তু বুঝে শুনে কাজ করেন। যদি আপনাদের কোনো প্রকল্প থাকে, আপনারা প্রকল্প যদি থাকে তাহলে আমাদেরকে উচ্ছেদ করুন, আর যদি কোনো প্রকল্প না থাকে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করবেন না। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, বারবার আমি আহ্বান জানাচ্ছি। আমি গরিব দুঃখী মানুষ, অনেক কষ্ট করে ভাত খাই, পেটে ভাত চুলাতে আমাদের অনেক কষ্ট হয়, কিস্তি নিতে হয়। কিস্তি নিয়ে আমরা সাধারণত একটা বোনের ঘর স্বামী করে কোনো রকম থাকি, ছেলে সন্তানকে লেখাপড়া করা, এখানে আমরা আজকে আমরা অসহায় মানুষ। আপনাদের কাছে অনুরোধ করি, উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি অনেক পয়সাওয়ালা, অনেক বিদেশ থেকে এনজিও আনছেন, অনেক কিছু আনছেন আপনি, কিন্তু আপনি কিন্তু জানেন সব কিছু, বাংলার ঘরে ঘরে সব কিছু আপনারা জানেন কোথায় গরিব দুঃখী মানুষ সরকারি জায়গাতে বসবাস করতে অবস্থান করতেছে, তাদেরকে আপনি উচ্ছেদ করেন না। আপনার কাছে দোহাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।